একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা আলাইহিস সালামকে ডেকে বললেন, শোনো হে মা ফাতেমা, এ মদিনাতে এমন একজন কাঠুরিয়ার স্ত্রী বসবাস করে যে কিনা এমন একটি আমল করে, সে আমলের বদলে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। তখন এটি শোনার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্বা জান, এটি কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের সকল নারীদের সর্দারনি। জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেই থাকে। তবে আব্বা জান, আমাকে সে কাঠুরিয়ার স্ত্রীর পরিচয় দিন। আমি সেখানে গিয়ে দেখে আসতে চাই কি এমন আমল করে যে আমলের বদৌলতে সে আমার আগেই জান্নাতে প্রবেশ করবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা ফাতেমা, তুমি আজ বাড়িতে চলে যাও। কিছুদিন পর সময় হলে তোমাকে ডেকে নেব। আর তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি শোনার পর তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে আসলেন। এরপর কয়েকদিন কেটে যাবার পর হঠাৎ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন। তিনি অসুস্থ, তারপর ঘরে ৩ দিন পর্যন্ত ঘরে কোনো খাবার ছিল না। অসুস্থতা এবং খাবার না খেয়ে থাকার কারণে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো দুর্বল হয়ে পড়লেন। এদিকে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছিল না যে পয়সা দ্বারা তিনি কোনো খাদ্যদ্রব্য কিনে আনবেন। ৩ দিন অতিক্রম হবার পর একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একখানা কাপড় দিলেন। এই কাপড়টি দিয়ে বললেন, হে আমার স্বামী, তোমার হয়তো মনে আছে, এটি আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় আব্বাজান আমাদেরকে আমাদের বিয়েতে এটি হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। আজ আমরা না খেয়ে থাকার কারণে আজ এটি তোমার হাতে তুলে দিলাম। যেটি বিক্রি করে কিছু অর্থ পেলে সে অর্থের দ্বারা আমাদের জন্য কিছু খাবার নিয়ে আনবে। যদি এটি বিক্রি করার ইচ্ছা হচ্ছে না, তবে ৩ দিন ধরে না খেয়ে থাকার কারণে আজ এটি দিতে আমি বাধ্য হচ্ছি। আপনি এটি বিক্রি করে বাজার থেকে এই অর্থের দ্বারা কিছু খাবার কিনে আনুন। এরপর দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কাপড়টি নিয়ে বাজারে চলে গেলেন। এরপর অনেক বিক্রেতার কাছে এটি দেখালেন, কিন্তু সকল বিক্রেতা এটি দেখার পর চলে যায়, কারণ কাপড়টি ছিল অনেক পুরাতন, যার কারণে কেউ এই কাপড়টি নিচ্ছিল না। এরপর দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরাশ হয়ে পড়েন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া করতে থাকেন এবং বলতে থাকেন, হে মহান রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, যার কারণে আমি এটি এখন পর্যন্ত বিক্রি করতে পারিনি। আর আপনি চাইলে আমি হয়তো এটি বিক্রি করতে পারবো। আজ আমি যদি এটি বিক্রি না করতে পারি, তাহলে আমাদেরকে হয়তো আরো কয়েকদিন পর্যন্ত না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি বিক্রি করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন, যাতে আর করে আমি তাকে কাপড়টি বিক্রি করে আমি কিছু অর্থ নিতে পারি। আর তার দ্বারা আমি এই অর্থের বিনিময়ে আমি বাড়িতে কিছু খাবার নিয়ে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার পর দেখা গেল একজন ক্রেতা হঠাৎ করে এসে বলল, কি হে আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করবে? এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটি তো বিক্রি করার জন্যই বাজারে এনেছি। এরপর তখন তিনি বললেন, কি পরিমাণ অর্থ দিলে তুমি এটাকে বিক্রি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অন্তত পুরাতন এবং এর দাম 1 থেকে 2 দিরহাম পর্যন্ত হতে পারে। তাই দেখা গেল তিনি কোনো দামের কথা বললেন না। আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না, তাই আপনি আপনার খুশি মতো আপনি দাম দিতে পারেন। এরপর সে ক্রেতাটি বলল, আমি এটিকে 6 দিরহামের বিনিময়ে কিনে নিতে চাই। তুমি কি 6 দিরহামের বিনিময়ে এটিকে দিতে পারো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
অনন্ত খুশি হলেন এবং সেই ক্রেতাকে কাপড়টি দিয়ে দিলেন। এরপর দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামের বিনিময়ে একখানা কাপড় বিক্রি করেছে। তো ওই 6 দিরহাম তার অনেক প্রয়োজন। তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও এবং তার কাছ থেকে ওই 6 দিরহামটি চাও। সে তোমাদেরকে ওই 6 দিরহামটি দেয় কিনা এটি পরীক্ষার স্বরূপ তোমাদেরকে পাঠাচ্ছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওর আদেশ পাওয়া মাত্র একজন ফেরেশতা ফকির বেজরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে হাজির হলেন। তখন দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 দিরহামের বিনিময়ে খাবার কিনতে বাজারের দিকে যাচ্ছিলেন। তখন হঠাৎ সে মানুষরূপী ফেরেশতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন ধরে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আছি। আমি আল্লাহর হস্তে তোমার কাছ থেকে কিছু অর্থ অথবা খাবার চাচ্ছি, যেটির দ্বারা আমি আমার এই ক্ষুধার্তকে মিটাতে পারবো। ভিক্ষুকের এমন কথা শুনে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় আল্লাহ, আজ 3 দিন পর্যন্ত না খেয়ে থাকার পর আমি আমার স্ত্রী এবং সন্তানদের জন্য এই সামান্য অর্থের দ্বারা খাবার কিনে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে। আমি এখন কি করব? এই টাকা কি আমি ভিক্ষুককে দান করব, নাকি আমি আমার বাড়িতে না খেয়ে থাকা স্ত্রী এবং সন্তানদের জন্য নিয়ে যাব? তখন দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধা বলতে পড়ে যায়। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই সকল টাকাগুলো সে ভিক্ষুককে দান করে দিবেন। অবশেষে এটিও ভাবলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অভিভাবক এবং আমার রিজিকদাতা, তাই আমি এই 6 দিরহামটি ভিক্ষুককে দান করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এরপর ওই 6 দিরহাম সেই ভিক্ষুককে দান করে দিয়ে চলতে শুরু করলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে চলতে থাকলে এরপর হঠাৎ করে একজন মানুষ একটি লাল ঘোড়া নিয়ে এসে উপস্থিত হলো। তখন সেই অপরিচিত লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আপনি কি এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছ থেকে কিভাবে এই ঘোড়াটি ক্রয় করব, কারণ আমার কাছে তো কোনো অর্থ নেই যে অর্থ দ্বারা আপনার এই ঘোড়াটি ক্রয় করতে পারবো। তখন সে অপরিচিত লোকটি বলল, আমি এটি আপনার কাছে বাকিতেই বিক্রি করব। আপনি এই ঘোড়াটি বাকিতে নিয়ে যান, এরপর এটিতে লাভ হলে আমার সেই টাকার অংশটি দিয়ে দিবেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ব্যক্তিটিকে বললেন, আপনি কত দিয়ে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন? তখন দেখা যায় সে বাতিটি বলল, আমি এটি 100 দিরহাম বিনিময়ে আপনার কাছে বিক্রি করব। এরপর দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিতে 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি ক্রয় করলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে চলে গেলেন এবং বাজারে গিয়ে বিক্রি করার সময় একজন ব্যক্তি এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আপনি কি ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সে ব্যক্তিটি বলল, আপনি এটি কত দিরহামের বিনিময়ে বিক্রি করতে চাচ্ছেন? এরপর দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দামের কথা বললেন না। এরপর সেই ব্যক্তিটি বলল, আমি এটি 160 দিরহামের বিনিময়ে ক্রয় করতে চাচ্ছি। এরপর দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি তো এটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছিলাম, সেখান থেকে ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে এটি ক্রয় করতে চাচ্ছে, তাহলে এখান থেকে আমার 60 দিরহাম লাভ হবে। এরপর সে ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি ক্রয় করে সেখান থেকে চলে গেল। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ব্যক্তিটিকে 100 দিরহাম দিয়ে দিলেন। এরপর দেখা যায় তার কাছে অবশিষ্ট 60 দিরহাম থেকে গেল 100 দিরহাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তিনি 6 দিরহাম দান করেছিলেন, আর সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বৃদ্ধি করে এটিকে 60 দিরহামে পরিণত করে তাকে দিয়ে দিলেন। এরপর দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই টাকার বিনিময়ে অনেক খাবার নিয়ে বাড়িতে চলে আসলো। এটি দেখার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি যে কাপড়টি আপনাকে দিয়েছিলাম সেই কাপড়ের বিনিময়ে তো এত খাবার হবে না। তাহলে আপনি এত খাবার ক্রয় করার মতো অর্থ কোথায় পেলেন? এরপর দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ঘটনাটি তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন এবং বললেন, আমি আল্লাহর রাস্তায় শুধুমাত্র 6 দিরহাম দান করেছিলাম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটি 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহামে পরিণত করে দিয়েছে। সে আল্লাহ তার দরবারে শুকরিয়া জানায়। এরপর কয়েকদিন যাওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যান। সেখানে গিয়ে উপস্থিত হবার পর তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা ফাতেমা, তোমাকে একদিন যে বলেছিলাম কাঠুরিয়ার স্ত্রীর কথা, যে কিনা এমন এক ইবাদত করে যে ইবাদতের কারণে তোমার পূর্বে সে জান্নাতে প্রবেশ করবে। তখন তিনি সেই কাঠুরিয়া স্ত্রীর পরিচয় দিলেন। অমুক এক জায়গায় সেই কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে, সেই স্থানে যাও এবং তার সাথে দেখা করে আসো। এটি শোনা মাত্র তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে পড়লেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে পৌঁছে তখন তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? তখন ভিতর থেকে কাঠুরের স্ত্রী জবাব দিল, আমি অনেক সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। তবে আপনি বলুন, কেন আমার কাছে এসেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি, আপনি আমাকে ঘরে প্রবেশ করতে দিন। তখন কাঠুরের স্ত্রী বলল, হে মা ফাতেমা, আমার ইচ্ছে হয়েছে আপনার সাথে সাক্ষাৎ করার, তবে আপনাকে ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না, কারণ এটি আমার স্বামীর ঘর, আর আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কাউকে আমার ঘরে প্রবেশ করতে দেই না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার জন্য অনুমতি নিয়ে রাখবো। যদি তিনি আমাকে অনুমতি দেন তবে আমি আপনাকে প্রবেশ করতে দিতে পারে। কাঠুরিয়ার স্ত্রী এমন কথা শুনে তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। এরপর পরের দিন তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় পুত্র হাসানকেও সাথে নিয়ে সেখানে গেলেন। সেখানে পোষা মাত্র তিনি সালাম দিলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? হে মা ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমারও রয়েছে, তবে আমি আমার স্বামীর কাছ থেকে আপনাকে প্রবেশ করার অনুমতি নিয়েছিলাম, তবে আপনার সাথে থাকা আপনার বড় ছেলে হাসানকে প্রবেশ করার অনুমতি আমি কিন্তু আমার স্বামীর কাছ থেকে নিইনি। আমি শুধু আমার স্বামীর কাছ থেকে আপনার বাবারে অনুমতি নিয়েছিলাম। এ কারণে আজকেও আমি আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারছি না। আমি হয়তোবা শুধু আপনাকে ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি, কিন্তু আপনার বড় ছেলে হাসানকে প্রবেশের অনুমতি দিতে পারি না। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার বড় ছেলে হাসানের আসার অনুমতি নিয়ে রাখবো। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি শোনার পর বাড়ি ফিরে গেলেন। এর পরের দিন দেখা যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 ছেলেকে নিয়ে সে কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে চলে গেল এবং সেখানে যাবার পূর্বে সে সালাম প্রদান করে ঘরে প্রবেশ করতে চাইল। সে আগের মতোই কাঠুরিয়ার স্ত্রী বলতে থাকে, আমি আপনার এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে শুধু অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের কোনো অনুমতি আমি আমার স্বামীর কাছ থেকে নিয়ে নিই। তাই আজও আমি আপনাদেরকে আমার ঘর প্রবেশ অনুমতি করতে দিতে পারছি না। আপনারা কাল আসুন, আব্বা আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে কাল আপনারা 3 জন আমার ঘরে প্রবেশ করবেন। এর পরের দিন এইভাবে তারা 3 জন সেখানে গিয়ে উপস্থিত হলো। এরপর তখন সে কাঠুরিয়ার স্ত্রী তাদেরকে অনুমতি দিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে রয়েছেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন সেই কাঠুরিয়ার স্ত্রীর সামনে একটি লাঠি, এক গেশি রশি এবং এক কলসি পানি। এটি দেখার পর তিনি জিজ্ঞেস করলেন, এগুলো নিয়ে তুমি কেন এখানে বসে আছো?
তখন সে কাঠুরের স্ত্রী বলল, আমি এই পানি নিয়ে এই জন্য বসে আছি, যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার উজুর জন্য পানিটাই প্রয়োজন হবে। আমি চাই না আমার জন্য আমার স্বামী এতটুকু কষ্ট পাক। আমি যেন আমার স্বামীর চাওয়া মাত্র আমি এটি তাকে দিতে পারি। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে লাঠি এবং রশির কি কাজ? তখন তিনি বললেন, আমার স্বামী যদি আমার উপর রাগান্বিত হয় তাহলে আমাকে রশি দ্বারা বেঁধে লাঠি দ্বারা বেতে আঘাত করবে, এজন্য তার লাঠি প্রয়োজন হবে। আমি চাই না যে আমার স্বামীকে খোঁজার জন্য কষ্ট করুক। আমি এজন্য আমার সামনে লাঠি আর রশি নিয়ে বসে আছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর কাছে গিয়েছিলে? তখন মা ফাতেমা তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তিনি তো অত্যন্ত স্বামীভক্ত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তার কাছ থেকে তোমার শিক্ষার অনেক কিছুই রয়েছে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি, আর আমার পূর্বেই বা কিভাবে সে জান্নাতে প্রবেশ করবে, এই বিষয়টি একটু আমাকে খুলে বলুন। কাঠুরের স্ত্রী যে স্বামীভক্ত, যে স্বামীর প্রতি সম্মান এবং মর্যাদা দেখিয়েছে, তা সকল নারীদের জন্য প্রযোজ্য। এবং কাল কিয়ামতে যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি এই ঘোড়ার উপর বসে থাকবে, আর সেই ঘোড়াটি রশি ধরে টানবে। সেই কাঠুরের স্ত্রী তখন দেখা যাবে রশি ধরে টানার কারণে সে কাঠুরের স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। আর তার এই স্বামী ভক্তের জন্য আল্লাহ সুবহানাল্লাহ তাকে একটি সম্মান প্রদর্শন করেছেন। প্রিয় বন্ধুরা, দিন ভাই বোনেরা, বলে রাখা ভালো, এই ভিডিও হাদিসটি বিভিন্ন হাদিসে বিভিন্ন মতভেদ রয়েছে, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।